সবাই মিলে মায়ের অনুধ্যান করি। কিছুটা সময় আপনাদের সঙ্গে আমিও কাটাই। আর মাকে অনুধ্যানের মাধ্যমে যেন আমার চোখ বন্ধ করলে বা আপনাদের চোখ বন্ধ করলে মনে হয় মা যেন স্বয়ং বসে আছেন, মা যেন স্বয়ং আমাদের সাথেই আছেন। এই আলোচনার মধ্যে বুঝতে পারবেন যে মা যে কি অন্তর্যামী ছিল, মা যে স্বয়ং জগদ্ধাত্রী ছিল। এই আলোচনাটি করলেই আপনারা বুঝতে পারবেন। হরিবল্লভ ঘোষ তিনি 4 জনকে নিয়ে যাচ্ছেন মায়ের বাড়িতে। তখন মা কোয়ালপাড়ার আশ্রমে আছেন। 4 জনের মধ্যে একজন ওনার ভাইপো নিরঞ্জন, একজন উপেন্দ্রনন্দ ওনার ছাত্র, আর আর যোগেন্দ্র আচার্য ওনার বন্ধু, এরকম সবাই মিলে। আর একজন মনে হয় বৈকুণ্ঠনাথ সেন, উনিও ছিলেন। উনি আর উপেন্দ্রনন্দ দুজনে ছাত্র ছিলেন। তো মায়ের বাড়ি যাচ্ছেন। মায়ের বাড়িতে যাবার সময় গরুর গাড়ি করে যাচ্ছিলেন। যখন গরুর গাড়ি থেকে নামলেন, একটি ব্রহ্মচারী এসে, এবং এই হরিবল্লভ ঘোষ মায়ের একজন নিকট একজন ভক্ত ছিল, মায়ের খুব একটা প্রিয় ভক্ত ছিল। তো যখন গরুর গাড়ি থেকে নামছেন, সেই সময় এক ব্রহ্মচারী এসে ওনাদেরকে নিয়ে গেলেন মায়ের কাছে নিয়ে যাবার জন্য। কিন্তু যোগেন্দ্র আচার্য ওই সময় গেলেন না, অনেকজনের ভিড় হবে। তো তখন ওই হরিবাবু এবং নিরঞ্জন বাবু আর আপনার ওই বৈকুণ্ঠনাথ সেন আর উপেন্দ্রনন্দ, এনারা গেলেন, যোগেন্দ্র আচার্য গেলেন না। মায়ের কাছে গেলেন, মায়ের কাছে আশীর্বাদ নিলেন, প্রণাম করলেন, সমস্ত করে ওনারা চলে এলেন। বিকালের সময় আবার সেই ব্রহ্মচারী এসে বলছে, আপনাদের মধ্যে কে যাননি চলুন। তো যোগেন্দ্র আচার্য যায়নি, তাই বলল, আপনি যাননি, আপনি আমার সঙ্গে চলুন। তো হরিবাবু আবার চেষ্টা করছিলেন মায়ের কাছে গিয়ে আর একবার দর্শন করবেন, দোল পূর্ণিমা, মায়ের পায়ে আবির দেবেন, মনে খুব স্বাদ। কিন্তু ব্রহ্মচারী বলছেন, না, আপনি গিয়েছিলেন, এখন যেতে পারবেন না, ইনি যাননি, ইনি চলুক। তবুও ব্রহ্মচারীর বারণ সত্ত্বেও হরিবাবু পিছন পিছন যাচ্ছে। তখন যাচ্ছেন উনি, মনের বড় স্বাদ, যে এই অভিলাষ আছে যে দোল পূর্ণিমাতে মায়ের পায়ে আবির দেবেন। আবার ব্রহ্মচারী হরিবাবুকে বলছেন, আপনি যাবেন না, আপনি গিয়েছিলেন, ইনি যাননি, ইনিই যাবেন। তখন মনটা খুব খারাপ হয়ে হরিবাবু কি করলেন, যেই পিছন ফিরতে যাচ্ছে ওই সময় যোগেন্দ্র আচার্য দৌড়তে দৌড়তে আসছেন। বলছে, চলুন চলুন, আপনাকে মা ডাকছে, মা ডেকেছে আপনাকে, চলুন মায়ের কাছে চলুন। ভীষণ আনন্দ মধ্যে হরিবাবু চলেছেন মায়ের কাছে। দেখছেন মা একটা টুলেতে, উঠোনের মধ্যে টুল পেতে মা দুটো পা বার করে বসে আছেন, আর একটা থালায় আবির নিয়ে আছেন। যেই হরিবাবু কাছে গেলেন, মা তাকে বলল, একটু আবির দাও, দোল পূর্ণিমা তো, তুমি আবির দাও, আমার পায়ে দাও। তখন আনন্দ অশ্রুতে, তখন ঝরঝর করে উনি কাঁদছেন, আর মায়ের পায়ে ওই আবির দিলেন, প্রণাম করলেন, আর নিজে মনে মনে ভাবল, মা তুমি সত্যিই অন্তর্যামী, তুমি ধন্য। তো মায়ের সেই আশীর্বাদ নিয়ে দোলের যে আবির দিয়ে মনের অভিলাষ পূর্ণ করে হরিবাবু ফিরলেন। এখান থেকে আমরা বুঝতে পারি মা প্রত্যেকের মনের কথা
বুঝতে পারতো। প্রত্যেককে সন্তান, মা যে বলতো না আমি সত্যিকারের মা, সেখানে মা সন্তানদের মনের কথা ঠিক বুঝে যেত। জয় মা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্প শোনার সাথে সাথে আপনারা কমেন্ট করুন। প্রচুর ভিউজ হচ্ছে কিন্তু কমেন্ট একটু কম হচ্ছে, কমেন্ট করুন। কমেন্ট করলে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে আসবো। ভালো থাকুন।